হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। ঈশ্বরের আশীর্বাদে আমিও ভালো আছি। আমি কালকেই আসলাম দিল্লি থেকে। তো আজকে সকালে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ভাবলাম বন্ধুদের সঙ্গে গুড মর্নিং করি। আমার এখানে সবাই ঠিক, কিন্তু আমার ছোট মেয়ের হাল খুব খারাপ হয়ে গেছিল। খাচ্ছে কিন্তু কোনো গায়ে আবার সেই রোগা হয়ে গেছে। আর তারপর তো সেই আসার পর আমার সেই অভিমান মানে আর ছাড়েই না। তো আজকে আমি সকালে একটু বাজার যাব, চা খেয়ে ড্রেস করছি। ও ভাবছে আবার আমি দিল্লি যাব, মানে বাইরে যাব। দিল্লি তো বলবে না, বাইরে যাব। তো আমার দিকে কটমট করে তাকাচ্ছে চোখের দিকে। আমি বললাম, না মামা, আমি কোথাও যাচ্ছি, আমি বাজার যাচ্ছি, যাবো আর আসবো। দেখুন কিরকম করে বসে আছে। এই হচ্ছে এদের ভালোবাসা। মানুষের থেকেও এদের ভালোবাসা হচ্ছে বিনা স্বার্থে ভালোবাসা। এদের মধ্যে অভিমান, এর মধ্যে যে অভিমান আছে না, সেই কাল থেকে আমার সঙ্গে অভিমান করছে। যার মধ্যে অভিমান আছে কারো প্রতি, ভাববেন সে আপনাকে খুব ভালোবাসে। সে অভিমান করে কিন্তু মুখে কিছু বলতে পারে না। এই আমার জন্মের কেউ ছিল যে বুঝেছে, ওর করছে যে গা হাত পা চাটি, মা আমাকে দেখাচ্ছে, আন্টি আঙ্কেলকে দেখাচ্ছে আমি গা হাত পা চাটি। ভীষণ ভালো, মানে এরকম ভালো মানে কিটেন আমি দেখিনি। মেয়ে তো দেখেছিও নেই, কিন্তু ভীষণ ভালো। আপনি যেমনভাবে ধরবেন, যেমনভাবে চটকাবেন, যেমনভাবে ওকে কিস করবেন, ও কোনো দিকের ও বিরক্ত নেই। ভীষণ ভালো, ভীষণ ভীষণ কী বলবো, ভীষণ ভালো। এই যে কত ভালো মেয়ে আমার, এরকম ভালো মেয়ে কারো নেই, কত ভালো। বলে আমার মা চলে গেছিলো, আমাকে ছেড়ে চলে গেছিলো। আমি কত দুঃখ পাচ্ছিলাম, মনে মনে কাঁদছিলাম না আমার মা। আমি যে খুব মানে গাল ধার করে কামড়ে জানি এতভাবে আদর করি ওকে, কিচ্ছু করে না, কিছু এত ভালো, খুব ভালো। আমার সোনা, আমার সোনা। চলো চা বসিয়ে এসছি, চলো চা বসিয়ে দিয়ে গেছিলাম আমি। আজকে হচ্ছে আমার রান্নাঘর, কয়েকদিন দেখলেন আমার মেয়ের রান্নাঘরে, আমাদের আজকে হচ্ছে আমার রান্নাঘরে। আমি আমার চা বানাচ্ছি। চলে এসছে এই যে, চলে এসছে আমার মেয়ে রান্নাঘরে, চলে এসছে আমার পিছিয়ে পিছিয়ে চলে এসছে। চা হয়ে গেছে, আমি মামা, নিচে গিয়ে বসে আছে, টেবিলের নিচে গিয়ে বসে আছে। তো ওই যে চা, কাঁচের কাপের চা, আর হচ্ছে দুটো বিস্কুট আর একটা হাফ বিস্কুট।
এখানেও মেডিকেল বিস্কুট শেষ হয়েছে, ওখানে তো মেডিকেল বিস্কুট শেষ হয়ে গেছে, আমার জন্য দিয়েছিল, আমি খেয়েছি সব মেডিকেল বিস্কুট, সব শেষ হয়ে গেছে ওখানে থেকে। আর এখানেও শেষের পথে, তো হাফগুলো তো পেটেই যাবে বলুন, কাম ভেঙে ভেঙেই খেতে হবে, আমি তো খাবো। তো নিলাম বিস্কুট আপনাদের জন্য, এই বিস্কুট, সকালে বিস্কুট আর চা। আপনাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে কারো কারো, আবার কারো কারো খাওয়া হয়নি চা। তা আমি এমনিতেও আমি এখানে থাকলে ওখানেও আমি খুব তাড়াতাড়ি উঠতাম, আর এখানেও তাড়াতাড়ি উঠি। আমি ঘুম ভেঙে গেলে আমি বিছানায় শুতে পারি না, উঠে যাই, হট করে উঠে যাই, ঘুমটা ভেঙে গেলেই উঠে যাই, আমি শুয়ে পড়ে থাকতে পারি না, ওই শুয়ে শুয়ে থাকবো, পরে উঠবো, লেখাচ্ছি, ওইসব আমি পারি না, আমি উঠে যাই। যে ওরা আসার আগে যেটা করার, একটা ফলের জুস খাই, নিজেকে বয়স করি, করে যাবো, ফলের জুস টুস খাই, খেয়ে ঠেয়ে আপনাদেরকে সঙ্গে ভিডিও করলে আমি একটু বাইরে একটু প্রকৃতি দেখিয়ে দেবো, আমার চা বসিয়ে দিই, চা খাই। আর আজকে তো একটু বাজার যাবো, আজকে এই বাজারে তাতে যেতে হচ্ছে, কত দূর যাবো আমি বাজারে। আমি যেদিন করছি সেদিন যেদিন পৌঁছাই সেদিন নেমে তো বুঝিনি, এয়ারপোর্টের ভিতরে নেমে বুঝিনি যে গরমটা, বুঝিনি। যখন বাইরে বেরোলাম তখন মনে হচ্ছে না একটা উল্কা এসে কামাইল, এত গরম। তারপর যখন অর্ধেকটা রাস্তা বেরোলাম মেয়ের ঘরের উদ্দেশ্যে, তখন দেখি সে বৃষ্টি, বৃষ্টি মানে গাড়ি চালাতে পারছে, এত বৃষ্টি। যাক ভালো, বৃষ্টিটা তো মেয়ের জন্য আনতে পেরেছি, তো ভালো বৃষ্টি। তো মেয়েকে ফোন করলাম যে মামা, আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে বৃষ্টি হচ্ছে, তোর এখানে কি বৃষ্টি হচ্ছে? বলে না মা, মেয়ে গুড়গুড় করছে, হবে মনে হয় বৃষ্টি। ঠিক 15 মিনিট পর মেয়ে ফোন করলো, মা এখানে খুব বৃষ্টি হচ্ছে। দেখ, আর সেখান থেকে স্বামী ফোন করে বলছে, যে চন্ডা ফোন করে বলছে যে যা গরম, থাকা যাচ্ছে না, মানে এসি চালালেও এসি হাওয়া গরম, থাকতে যাচ্ছে না। বললাম যে আমি বলে এসেছি যে একটা গরম দাও, আর এখানকার বৃষ্টিটা ওখানে দাও, আমার মেয়েটাদের একটু স্বস্তি পায়। মেয়ে বলছে তো মা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মেয়েদের একটু স্বস্তি পায়। তো 2-3 দিন তো বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল, আবার সেই গরম। কিন্তু ওখানকার গরম, আমরা তো ঘরের মধ্যে থাকি, যখন বাইরে বেরোই তখন গাড়ি এসি যেখানে যাচ্ছি সেখানে, তো সেটা আমরা অতটা পড়েনি আমার উপর। মেয়ে ওদের ঘরের মধ্যে ঠান্ডা, ওদের ফ্যান এসে দুটো চালালে না আর ঠান্ডা লাগে, আমরা থাকতে পারি না অত ঠান্ডার মধ্যে। এখানেও তাই, যে এসি ফ্যান দুটো চলে গেলে আমি ওদের যে কোনো একটা চালাই, ওই এসি চালানোর পর ফ্যানটা একটু চালাই যাতে ঠান্ডা হবে, যাতে পুরো দিকে স্প্রেড হয়, আর তারপর আমি এসি ফ্যানটা বন্ধ করে দিই, আমি চালাই না। আমার যে ছোটো মেয়ে স্মৃতি, ওর রাগ না কিন্তু আমার উপর অভিমান, তো সেটাই বলছি যে অভিমান করতে পারে তাহলে বলবে যে আপনাকে খুব ভালোবাসে। অভিমান জিনিসটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে আমার অভিমান। ওই রাগ করবো, এই চিন্তা করবো, এই করবো, হ্যাঁ কোথায় গিয়েছিলে কি এগুলো, হ্যাঁ ওই রকম না। কি আমার যে ছোটো মেয়ে, আমি ধরতে গেলে আমাকে কামড়াবে, ই করবে, ওইসব না। দেখবি আমার আদর খাচ্ছে, ই খাচ্ছে, আমার দিকে তাকিয়ে আছে, মা তুমি কোথায় গিয়েছিলে কটা দিন আমাকে ছেড়ে, হ্যাঁ কোথায় গিয়েছিলে, আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু ওই যখন ছেড়ে দিচ্ছি তখন উল্টো দিকে গিয়ে চেয়ারে গিয়ে বসে আমাকে দেখে যাচ্ছে, তো যেখানেই যাচ্ছি সেখানেই আমাকে দেখে যাচ্ছে। তো হচ্ছে অভিমান, এদিকে ওদিক যাচ্ছে, বসছে, খাচ্ছে, কিন্তু ওকে কিছু বলছে না। আর আমি তো ধরে জোরে একদম গায়ে একদম লোম ধরে কামড়িয়ে ধরে আদর করে ই করে কিছু বলে না, কার একটু ছোট্ট কিছু কিছু কথা বলা যায় না সোশ্যাল মিডিয়ায়। ওটাতে কী হয় বলুন তো, নিজের গায়ে নিজের বুকে তুলে দেখা হয় না, তো বলা হয় না, সেটাই সহ্য করি। ঈশ্বর, আমি খুব বিশ্বাস করি ইউনিভার্সকে, আমি ভীষণ বিশ্বাস করি।
আপ্রাণ ওনাকে আমি প্রণাম জানাই। আমার সঙ্গে আছেন বলেই আমি এতদিন হেসে খুলে বেঁচে আছি। আর আমাকে এত সুন্দর একটা মেয়ে দিয়েছে। আমার মেয়ে ভীষণ ভালো আমার মেয়ে। সব ঘরে ঘরে যেন ওরকম মেয়ে দেয়। আমার মেয়েটা এত ভালো। অভিমান হলে তখন মনে হয় যে আমার মেয়ের মতো খারাপ কেউ নেই। যখন একটু অভিমান, মার উপর একটু অভিমান হয়, ওর যত অভিমান হচ্ছে মার উপর, কিন্তু খুব ভালো। ছোটোর থেকে এত বুঝদার মানে কি বলবো। ওর দেখাতে কি ওর অন্য বন্ধু বান্ধবরা শিখেছে যে অতটুকু ছোটো মেয়ে মাদার্স ডে কেজিতে পড়তো। মাদার্স ডে কী জিনিস জিকেতে পড়েছে, সে কেজিতে আমাকে এখন ছোট্ট মা মেয়ে দিয়েছিল গিফট। আমার মেয়ে, আমার চোখে জল চলে এসেছিলো। সেগুলি এরকম মেয়ে যেন সব ঘরে ঘরে হয়। আমি এসব কথা এসে বলি, কি করবো, সবসময় চোখে চোখ করতে চোখ ডিফেক্ট হয়ে গেছিল। ভালো দেখতে পারতাম না। ডাক্তার বললো আইস স্পেশালিস্ট বলতে গেলে প্রায় অন্ধ, হাই পাওয়ার চেষ্টা করিয়ে নিই। তাই জন্য আমার জন্য যদি কেউ বুঝবো সে আমাকে সত্যিই আমার জন্য ভাবছে না ওটা অভিনয় করছে, বুঝে যাবো আমি। যেমন আমাকে সব থেকে বেশি ভালোবাসে পৃথিবী, যদি সব থেকে বেশি ভালোবাসা পাই সেটা হচ্ছে আমার মেয়ে, আমার দুই মেয়ে, আমার মেয়ে আর ছোটো মেয়ে। দুজনেই আমাকে ভালোবাসে একদম নিঃস্বার্থভাবে। প্রেম করে নিই, একটু জল টল ওষুধ খাওয়াবো, মাল্টিভিটামিনটা খাওয়াচ্ছি তো, ওটা খাওয়াবো। ওটা খাইয়ে তারপর ব্রেকফাস্ট কি খাবে ওটা দিয়েছি, তারপরে বাজার যাবো আমি। চলুন বাজারে। আমি তো এখন বেরিয়েছি, দেখুন না প্রচণ্ড মেঘ করেছে। আমি এখন বেরিয়েছি এক জায়গায়, রেস্টুরেন্টে যাচ্ছি কিছু খাবার নিয়ে আসতে। আজকে কিছু গেস্ট আসবে, রাতে খাবারের জন্য আনতে যাচ্ছি। তো ওই ভাত মাংস ঝোল মোল এগুলো খাবে না, অন্যরকম। তোমার হাজব্যান্ড বললো তো তুমি যাচ্ছে এসে থেকে নিয়ে এসো, বাইরে থেকে নিয়ে এসো। তো যাচ্ছি, তো একটু বাইরে বেরোনো মানে একটু সাজুগুজু করাও একটা বাহানা। একটু সাজতে বুঝতে পারি, ফটো তুলতে পারি, নয়তো ঘরের মধ্যে তো ওই নাইট শুট করে থাকি, ওইটাই সারাক্ষণ চলে। তো এখানে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, খুব ভালো ওয়েদার। আর যখন দিল্লি গিয়েছি তখন বলে এখানে প্রচণ্ড গরম মানে থাকতে পারছিল না এরা, এত গরম, মানে এসির হাওয়াও এদের মানে গরম লাগছে। আর আমার তো হবেই, কারণ উপরে তো কোনো নেই না, ঘর নেই, গাছ আছে করে। তো গাছটা হচ্ছে আমার মাস্টার বেডরুমের গাছটা আছে, মানে খুব ঠান্ডা আমার মাস্টার বেডরুম। ওই ঘরটা এসি না চললেও হয়, কিন্তু তবুও আমার হাজব্যান্ড এসি চালাবে, ফ্যান চালাবে, মানে ঢুকতে পারি না। ঢুকলে মনে হচ্ছে যেন কোনো একটা বরফের দেশে ঢুকেছি আমি। তো আর আমার আরেকটা রুম, যেটা বেডরুম, সেই রুমটা খুব গরম, তার উপরে কোনো গাছপালা নেই। ওটা এসিটা ঠান্ডা হতে একটু 10-12 মিনিট টাইম লাগে। আর আমার যে লিভিং রুমটা, বিশাল বড় লিভিং রুমটা দেখেছেন, লিভিং রুমে যে এসিটা, ওটা যে 2 টনের এসি, কিন্তু ওটা যদি আমি 2800 দিই না, তবুও খুব ঠান্ডা, মানে এত ঠান্ডা। মানে গোদরেজের, আমার সবগুলোই গোদরেজ, খালি ওর মেড ঘরেরটা হচ্ছে গোদরেজ না, ওটা এলজি। ওটা আমরা ঠকে গেছি, আমরা ওই ইসে থেকে নিয়েছিলাম, ইজন থেকে নিয়েছিলাম, ঠকে গেছি। আর দুটো হচ্ছে গোদরেজ। তো ওদের ওই কদরটা বাড়ে হচ্ছে গরমকালে এসিতে। হ্যাঁ, তো যাক বাবা, ভগবানের যে এখনো ঠিক আছে সব। দুটো এসিতে
করিডোরের লাইটটা আর ঠিক হয়নি। তো আবার আনতে দিয়েছি আমাজনে।